নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন। শ্রীরাধার মন ঊর্ধ্ব করে হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, বল রসনা উচ্চরে, হরে কৃষ্ণ হরে হরে, বল রসনা হরে হরে কৃষ্ণ হরে হরে। এই পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল, আর হবে না, পালিয়ে চল। এই বন্ধ কর এখানে। নাম করতে করতে যাচ্ছি, হঠাৎ দেখি একটা হাতির দুটো মুখ। এখানে নয়, যুধিষ্ঠির মহারাজ লক্ষ্য করছেন একটা হাতির দুটো সুর। খুব অমঙ্গল জিনিস, আজ আর হবে না, চলো পালিয়ে চলো। এবার ভীম যাচ্ছে, ভীম যেতে যেতে দেখলো যে একটা প্রসব হয়েছে, গাভী প্রসব হয় দেখেন না, মা কীরকমভাবে আদর করে চাঁটে, চাঁটতে 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 লোম চামড়া সব খেলো, শেষ পর্যন্ত ওই সদ্যজাত বাছুরটির যত রক্ত ছিল মাংস ছিল সব খেয়ে নিল। এই ছি 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 ছি, এ কি মা হয়ে এমন কিছু করে? এই ভীম বলছে চলো 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 ভাই, আর আজ হবে না, চলো চলো। অর্জুন বলছে দাদারা ওই পথে গিয়েছে, আমি এই পথে যাচ্ছি, দেখি কি হয় কাণ্ড। দেখলো যে একটা নদীর ধারে বেশ সুন্দর বালুকা রাশি, জল টলমল করছে, একটা পাখির দুই ডানায় লেখা আছে হরে কৃষ্ণ নাম। কিন্তু ওই পাখিটা দেখে বলছে বাহ, পাখির ডানায় লেখা, একটা অদ্ভুত চমৎকার, একটা কলাকার। কিন্তু আর একটা জিনিস দেখতে পেল কি জানো, পাখিটার ডানায় হরিনাম লেখা থাকলে কি হবে, ঠুকরে ঠুকরে পচা গাভী মারা গিয়েছে, তার মাংসকে টুকরো টুকরো করে খাচ্ছে ওই নদীর পাড়ে। এ কি এ কি এ কি হলো, হরিনামের দশায় এ কি হলো? না 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 না, আমি এই দৃশ্য দেখব না। কৃষ্ণ বলেছিল যে যখন দৃশ্য কোনো দেখতে পাবে সেখান থেকেই তুমি ফিরে আসবে। নকুল সহদেব দেখলো যে একটা জল দিয়ে বাঁধ ধরেছে, আর একবারে শেষে সহদেব দেখতে পেল একটা পাহাড় বিরাট অংশ ভেঙে গড়গড় গড়গড় করে ঘর বাড়ি টাড়ি সব ভেঙে আসছে। এরা হরিনাম করতে করতে দাঁড়িয়ে যাও, ওই দেখো পাহাড় আসছে। কিন্তু হঠাৎ আস্তে আস্তে ওই বড় পাহাড়টা একটা ঘাসের ডগায় লাগে দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, গাছপালা ভেঙে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, সব মুড়িয়ে চলে আসছে, কিন্তু একটা ঘাসের ডগায় লেগে এত বড় পাহাড়ের চালটা দাঁড়িয়ে গেল কি করে? এটাই অবাস্তব, চলো সবাই ফিরিয়ে যাই। গায়ে গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আজ গায়ে গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রসনা হরি বল, একবার বল রসনা বল রসনা উচ্চস্বরে, হরে কৃষ্ণ হরে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি, হস্তিনা নগরে কি, পঞ্চপাণ্ডবের হলো কি? আরে তারা ভয়ে জড়ো সড়ো, যে কাণ্ডগুলো তারা দেখে এসেছে এ কাণ্ডগুলো সত্যযুগে দাপর যুগে ত্রেতা যুগে কখনো দেখেনি। তো এই যে এখন যে কর্মগুলো হচ্ছে 85-80 বছরের 90 বছরের বুড়ো তো দেখেনি, তারা দেখেই তো চমকে উঠছে। আরে 8 বছরের বাচ্চার মুখে বিড়ি, 3 বছরের মেয়ে মোবাইলে কথা বলছে, মোবাইল ছাড়া ভাত খাচ্ছে না, মা বাবাকে গালাগালি করছে, নিজে খাটতে যাচ্ছে না, বুড়ো বাপকে খাটাচ্ছে। এগুলো কি 80-90 বছরের দাদা তোমরা দেখেছো?
এরা যখন এই ঘটনা দেখছে তখন কি হচ্ছে, চমকে যাচ্ছে না? সেই রকম দাপর যুগে, তেতা যুগে, সত্য যুগে যে ঘটনা দেখেছে যারা, তারা যদি আজ কলিযুগের ঘটনাগুলো দেখে তারা কি হবে, অবাক হবে না? কৃষ্ণ ভগবান তুমি আমাদেরকে পাঠিয়েছিল, আমরা দেখে এসেছি, কিন্তু কি কি কারবার জানো, এমন অবস্থা। বলে কি অবস্থা আমি তো জানি না, খুলে বলো। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি প্রথম বলবো। একটা কাণ্ড কি হলো জানো, আমি এত যুদ্ধে কুরুক্ষেত্রে কত হাতি দেখেছি, কিন্তু এক হাতির দুটো সুর আমি জীবনে দেখি না। কৃষ্ণ বলো এটার মানেটা কি, কেন একটা হাতির দুটো সুর কেন? বলে তাহলে বুঝো, এই কলিযুগের সব মানুষ হইয়াছে বেহুশ। এক মনোভাব থাকতে পারে, কিন্তু ওর ভিতরে মনোচিন্তা দুই প্রকার রয়েছে, দুই রকম চিন্তা রয়েছে। এখানে ভাগবত কীর্তনে এসেছে, মনে মনে দোল দিচ্ছে আর ভাবছে সেধারে টঙ্কার বাপ সব খেয়ে নিল মনে হয়, আমার তোরে রাখবে তো, দরজাটা বন্ধ হয়ে যাবে না তো? অথচ আছে কোথায় কীর্তন বাসক, মন কোথায়? বৃন্দাবনে গিয়ে বলছে হাজারি নারকেলের গাছটা এই বর্ষার সময় কি ফসল ফলিয়েছে, 22টা 24টা করে একটা একটা করে কাঁদিতে ঝুলছে। আমি যে বৃন্দাবন চলে আসছি, ওরে জানিস সে নারকেল গাছের অবস্থা কি হবে? তার মানে কি আছে কোথায়, কিন্তু তার মন কোথায়? ধর্ম কোথা দিয়ে হবে? আবার এক মা দেখবেন খুব সুন্দর করে সুন্দর পরিবেশ করে কর্মটর্ম করে যাচ্ছে, বাবা জানে ও খুব কর্ম করে যাচ্ছে, মানে আজ বাজারে যাবে, সুন্দর সুন্দর বাজার করে আনবে, ভালো কথা। ও মা হ্যালো তো এলো আর ও যা গেল, তাহলে ও স্বামী ওর ব্যবহারটা দেখে কি মনে ভেবেছিল যে ও আমার সব থেকে প্রিয়সী, সব থাকতে ভালো, কিন্তু সে যে কখন চলে গেল এ বুঝতে পারেন। এই জন্য এক থাকবে, মন কিন্তু আলাদা হয়। এইরকম কলিযুগে যুধিষ্ঠির মহারাজ, মানুষ থাকবে এক জায়গায়, বলবে এক কথা, করবে কিন্তু অন্য কর্ম। বুঝতে তোমার অসুবিধা হবে না তো? শ্রীগুরু নিতাই গৌর প্রেমান। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলো, না 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 না, এই কলিযুগে আমি আর থাকবো না। আচ্ছা ভীম, না না আমি যা দেখেছি তুমি একবার আমাকে বলো না, আমার গা চুড়ে এখন অব্দি থরথর করছে। কৃষ্ণ একটা বাছুর প্রসব করেছে, একটা গাভী বাছুর প্রসব করেছে, প্রসব করার পর কত আনন্দ হয়, আমাদের আনন্দ হয় না? নার্সিংহোমে ঢুকে গেছে 80,000, যাই যাক, কিন্তু নাতির জন্য ভালো দলা মিষ্টি কিনে আমাদেরকে বাড়ি আনতেই হবে। বলুন তো কৃষ্ণ ভগবানের দলা কে কিনেছিল, তার কে মিষ্টি জোগাড় করেছিল, তাকে কে দলায় দুলিয়েছিল যখন জন্ম হয়? কোথায় তার জন্ম হয়েছিল বলো তো? আর আমাদের যে মামা আছে তারা কি করে, মিষ্টি, এমনকি সেই যে কি হয় গো গান, কি গান আগে, ওই যে ষষ্ঠীর গান না কি হয়, যে আয়ুর দেবী ষষ্ঠী দেবীর গান, সম্পূর্ণ খরচা কিন্তু মামার। পোশাক আশাকের দায়িত্ব, সোনার হার একটা, আংটি একটা দিতে হবে মামাকে, এই রকম সব দাবি থাকে। কিন্তু ভগবানের মামা কি করেছিল? আপনারা সুখী না ভগবান সুখী? তবুও আমাদের এইরকম মনে হয়, আমি ধান রুয়ে এলাম গভীর জলাটায়, এই ভগবানের চোখ নেই, আমার বেলায় দেখো ভারী করে বৃষ্টি দিল, সব ডুবে গেল। শত শত কষ্ট পেলেই তুমি সুন্দর হবে। সোনা দ্বারা এমনি কারিগররা আমাদের আভূষণ বানায় না, সোনাকে যত পুড়োয়, যত গালায়, তার থেকে উজ্জ্বলতা বেরিয়ে আসে। এই যে ভাত রান্না হয় জানো তো, কি গো মা রান্না করেন তো? আই তো একাদশী চড়েনি, অন্য দিন হয়। ভাতটা হয়েছে কিনা কি করে বুঝবে? ভগবানও ভক্তকে টিপে দেখে যে তুমি তার যোগ্য হয়েছ কি না। কিন্তু কলিযুগের বিপরীত লক্ষণ, আনন্দ আর নেই। ভীমকে বলছে কৃষ্ণ তুমি কি দেখেছো? বলে ওই যে প্রসব করার পরে একটু একটু করে রক্ত মাংস চাটতে চাটতে ওই গাভীটা সম্পূর্ণ বাছুরের যত যা ছিল রক্ত মাংস সব খেয়ে নিল। জানো কৃষ্ণ ছটপট ছটপট করতে করতে ওই বাছুরটা ওখানেই পড়ে মা 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 প্রাণ ত্যাগ। এর মানেটা তুমি বুঝিয়ে দাও। বলে এর মানেটা আরো জলের মতো সোজা। ঘরে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কি পড়াচ্ছে? এই পড়তে বসবি, মনে করিস না কিছু,
বলছে এই পড়, বিদ্যাসাগরের রচনাটা পড়, নেতাজির রচনাটা পড়, 10 নাম্বার। হাই মাস্টারমশাই বসে আছে, জানে ওটা 10 নাম্বার, ওটা তোকে ভালো করে পড়তে হবে, ওটা তোকে ভালো করে লিখতে হবে। ওই না হলে কিন্তু তুই ফার্স্ট বয় হতে পারবি না। তুই ফার্স্ট বয় হলে দেখবি ক্যামেরাম্যান এসে আমাকে, আমি আর বাবা মা আমরাই গাইড করেছি, তাই তো পশ্চিমবাংলায় 1 নম্বরে এসেছে। আমার ঐশ্বর্য বাড়বে না। কিন্তু একবার কি বলেছে যে তোকে স্বামী বিবেকানন্দ হতে হবে, তোকে বিদ্যাসাগর হতে হবে। চরিত্রটা পড়ে যেমন নাম্বারটা তুই পরীক্ষায় তুলবি, তারা যেমন তার মাতা পিতাকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, আত্মত্যাগ করে যেমন সুন্দর মানব হয়ে আজ মানবের হৃদয়ে বাস করছে। খোকা, তোরে বলছি, তুই কিন্তু ওই বিদ্যাসাগর আর নেতাজি স্বামীজির মতো তোকে জীবন চরিত্র তৈরি করতে। কে মা আছে এখানে বলে তার ছেলেকে? বলে না, বলে না। ওই ছেলে আরো কালী পূজায় যদি মাল খেয়ে বাড়ি ফিরে আসে, এই মায়েরা বলে কি জানো, ওর বাবা একটু মাল খায়, সে বলছে এই ছেলে আজ থেকে মাল খাচ্ছে, ও নষ্ট হয়ে যাবে। তুমি যে খাও, তোমার বেলা বাচ্চা 1 দিন খেয়ে ফেলেছে, আমরা তাকে সাহস দেই। বলো তো, প্রথম মৃত্যুটা বাচ্চার কে ধরালো? তোমার সহযোগিতায়, তোমার দুর্বলতায়, তোমার সহজীপনায় তোমার ছেলেটা তোমার সামনেই নেশা করা শিখলো। এক বাবা তার ছেলেকে বলছে এই খোকা, বিড়ি খাবি না, বিড়ি থেকে ক্যান্সার হয়। নিজে পান দোকানে যে কি গো, উনিও তো এক পিতা। উনি যদি নিজে সিগারেট বিড়ি না খেত, তাহলে কিন্তু যদি তার পুত্রকে বলতো, তাহলে কিন্তু পুত্রের হিতাহিত হতো। উনি নিজে নেশা করে, মদ খায়, মাল খায়, ছেলেকে বললে কি শুনবে? আমরা আপনে নিজের আচরণটাকে ঠিক করতে পারি না, তাই আমাদের ছেলে মেয়েরা এত বদমাশি করছে, এত কলিযুগে তারা বাড়ন্ত, তারা দুরন্ত হয়ে উঠছে। কেন? আমাদের ব্যবহার থেকে। কলিযুগের পিতা মাতা সামলাচ্ছে না তাদের। কেন না? আমাদের চরিত্র ভালো নেই। আমাদের চরিত্র যদি বিদ্যাসাগর, গান্ধীজি, মহাত্মা গান্ধী আর সেই যে মা দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে, তার মতো হতো, তাহলে কিন্তু আমার ঘরের পুত্ররা নিশ্চয়ই ক্ষুদিরাম হতো। দেশের জন্য, দশের জন্য, পিতামাতার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দিত। শ্রীগুরু নিতাই গৌর। আরও দেখবেন কলিযুগে বাচ্চাকে, এই যে মা হলো, পিতা হলো প্রথম শিক্ষক, প্রথম পরিচয়। এই কচি এদিকে আয়, এই এদিকে আয়, পড়তে বস। কি লিখেছে 2য় ভাগে ভালো করে পড়। পরের দ্রব্যে কখনো হাত দিবে না, সত্য কথা কইবে, সত্য পথে চলিবে, এগুলো পড়াচ্ছে। মেয়েটা পড়ার পরে টিউশনে গেল, আসার পথে কর্ক করে 500 টাকার একটা নম্বরই গুড়িয়ে পেল। কত? মা 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 দেখো দেখো আমি কি গুড়িয়েছি, দেখো দেখো। কেউ দেখেছি নাকি? এই আর কেউ দেখেনি তো? বলে মা তুমি যে কাল পড়িয়েছিলে, কখনো মিথ্যা কথা বলিবে না, পরদ্রব্যে হাত দিবে না, যদি পরদ্রব্য পেয়ে থাকো তাকে ফেরত দেবে। চপ, সে বইয়ের কথা বই আছে, এখানে কি এইটুকু মেয়েছাটার চ্যাটাং চ্যাটাং কথা একবারে বলবি। কেউ যদি তোরে জিজ্ঞেস করে যে পয়সা গুড়িয়েছিস, তুই বলবি না, একবারে ছবি শেষ হয়ে যায়। সেই রকম জীবন চরিত্রে আমাদের চরিত্রটা আগে পট্টাপাখনে পরিবর্তন করতে হবে, তবে আমাদের ছেলে মেয়ে পরিবর্তন। ওই মা যদি বলতে কার পয়সা, চল চল, কার পয়সা পকেট থেকে পড়েছে তুই লক্ষ্য করেছিস, তাকে আগে ফেরত দিবি চো, তখনই সে জ্ঞান পেত যে পরের পয়সা না বলিয়ে হাত দিতে নেই। যদিও হাত দেয়, তাকে ডেকে তার হাতে দিয়ে পয়সাটা ফেরত দিতে হয়। জেল, কারখানা, এত কিছু যা কিছু জরিমানা হচ্ছে, সব পিতা মাতার দোষে। তাই কলিযুগে পিতা মাতা এই সূত্রে ছেলে মেয়েদেরকে গিলে খাচ্ছে, তাদেরকে ধর্ম শেখাচ্ছে না, তাদেরকে কর্মের কাণ্ডটাও শেখাচ্ছে না। তাই মহাপ্রভু এই কলিযুগের উদ্ধারের জন্য একটা নাম নিয়ে এলো। কি নাম বলো তো? এই মধুর হরি নাম, ওই নদের নিমাই চাম, এই মধুর হরি নাম, ওই নদের নিমাই চাম, বিলাইল দারে দারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, বিলাইল দারে দারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম ওই নদের নিমাই চান, এই মধুর হরি নাম ওই নদের নিমাই চান, বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে, নিত্যে থাকো সদাই মধুর হরি গানে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে, নিত্যে থাকো বোধয় সবাই হরি নামে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে, নিত্য থাকো সদা মধুর হরি গানে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে, থাকো সদাই মধুর হরি নামে। এই মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে, মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে। পাপি তাপি যাবে তোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই মধুর হরি নাম তাল বাজে সঙ্গে ভাই নিতাই, প্রেমানন্দ বাহু তুলে হরি গুণ গায়। ও খোল কর তাল বাজে সঙ্গে ভাই নেতাই, প্রেমানন্দ বাহু তুলে হরি বল ভাই। খোল করো তাল বাজে সঙ্গে ভাই নিতাই, প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। ওই খোল কর তাল বাজে সঙ্গে ভাই নেতাই, প্রেমানন্দ বাহু তুলে হরি বল ভাই। মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে, মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে। পাপি তাপি যাবে তোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, এই মধুর হরি নাম এই নদের নিমাই চান, বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। बोलिए नित्यानंद प्रभु की, শ্রীমান মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সবাইয়ের উত্তর হলো কি? আচ্ছা কয়জনের উত্তর হয়েছে বলো তো? দাঁড়া এই মা বলবে, বলো মা কয়জন উত্তর দিয়েছে?
মাত্র দুজনার প্রশ্নের উত্তর হয়েছে, এখনো তিনজন বাকি। সেই তিনজনের ভেতর অর্জুন বলছে, কৃষ্ণ আমি যে দৃশ্য দেখে এসেছি সেটা কিন্তু, তুমি তো বৈষ্ণব জনাতি, ব্রাহ্মণ জনাতি, বিষ্ণু জনাতি, সবের ঈশ্বর, তো তোমার নাম নিয়ে একটা পাখির ডানায় লেখা আছে কি হরে কৃষ্ণ নাম? বলে সে তো লেখা থাকবে, হরে কৃষ্ণ নাম তো এখন সবাইকার গায়ে লেখা আছে, হরে কৃষ্ণের নামাবলী আছে, হ্যাঁ, তবু হচ্ছে কার ফাটিয়ে দিচ্ছে ঘুগনি মুড়ি, হ্যাঁ, তা যাই হোক সে তো লেখা থাকবে। যাচ্ছি ধীরে ধীরে, তো বলো ভগবান নামাবলীতে লেখা আছে হরে কৃষ্ণ, মানে তার ডানায় লেখা আছে কত সুন্দর করে পাখিটার, কিন্তু খাচ্ছে কি জানো? বলে কি খাচ্ছে? বলে ওই যে মরা গরু পড়ে আছে নদীর চরে, তাকেই খুঁড়রে খুঁড়রে খাচ্ছে। কৃষ্ণ বলল হবে, এই কলিযুগে হবে? বলছে হবে? বলে হ্যাঁ সবই হবে, কলিযুগে এমন কিছু নেই, আস্তে তো, কলিযুগে এমন কিছু নেই যে হবে না, সব হবে। তিলক মালা সব রয়েছে, সুন্দর করে তিলক মালা রয়েছে, প্যানজামা পরেছে, আর ধুতি কুর্তা সব তুলে দিয়েছে। কিন্তু সেটা যথেষ্ট ঠিক আছে, যাওয়ার পর দেখা গেল চিল্কার মোড়কে গিয়েছি, ও মা ওই তিলকমালা পরা ব্যক্তিটাই আসার পথেই তো ঢুকতে ঢুকতেই অনেক দর্শন করলাম, এ কাফন কাফন টেকা, আরে তুমি তুমি খেলতে জানো না মনে হয়, রঘুতনটা এই এটার পরে এইটা দিলে। কে বলছে? যার কপালে তিলক, দাদা সঙ্গে তিলক, আর যার গলাতে কৃষ্ণ নামের মালা রয়েছে। কে গো? সে যদি প্রকৃত বৈষ্ণব হয়, প্রকৃত ব্রাহ্মণ হয়, প্রকৃত সদ্গুরু হয়, কলিযুগের 5টা জিনিসে সে কখনো মুখ দেবে না, যাবেও না সেখানে। তাস, পাশা, জুয়া, হিংসা, অবৈধ নারী, এগুলো কলিতে কখনোই সাধুগুরু বৈষ্ণবেরা সে জায়গায় যাবে না। কিন্তু যার তিলক আছে, যার মালা আছে, সেই আবার কি করেছে? জামাই ষষ্ঠী পরের দিন কি হয় গো সবার বাড়িতে? জামাই ষষ্ঠীর পরের দিনে কি হয়? টানাটানি হয়, আজ একাদশী। তো সে কি করেছে? ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে। আমি দেখে হঠাৎ ওইখান দিয়ে গান বাজনার জন্য যাচ্ছি, কি দাদা আপনি? না না আমি না, ঝি জামাই এসেছে, ঘরে আর কেউ নাই রে দাদা, আমি এসেছি, আমি কিনে নিয়ে যাব। আমি তিলকমালা রইল, সে কোথায় যে লাইন দিল, তাহলে তিলকমালার মর্যাদা কি রাখলো? ওই পাখিটার ডানায় লেখা রইল হরিনাম মহামন্ত্র নাম, কিন্তু খাচ্ছে কি? আমি আবার বাবাদের দিকে একটু বলেছি, মায়ের দিকে একটু বলি। আজকাল সিস্টেম বেরিয়েছে কি, আমার আছে, আমার কি কথা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যাঁ, এতদিন পরে নাতনির বিয়ে, আমি যাব না। হ্যাঁ বৌমা এটা গুছিয়ে রাখো, তোমার নেকলেসটা দাও। তার আগে মণ্ডলী রেখেছে, এইভাবে এসেছে হরিসঙ্গে ভক্ত সেবায়, লাড মন্দিরে এসেছে, হরে কৃষ্ণ কত বলেছে, তিলকও করেছে, জমমালার ব্যাগও আছে, আর ওদিকে জিয়ে বলছে বৌমা তোর নেকলেসটা দে, এটা আজকের দিনটা খুলে রাখি। কেন বলো তো? নাতনির যে বিয়ে, সেখানে কি হবে? তাহলে তিলকমালা আর কৃষ্ণ নাম আর গুরুদেবের দেওয়ার মন্ত্র কি তোমার ভিতরে বেঁচে রইল? নিতাই গৌর প্রেমানন্দে। এটাই আমাদের ভাবতে হবে। যদি দুই নৌকায় পা দিয়ে কখনো পারাপার হওয়া, যদি এক নৌকায় উঠে পড়ো, কৃষ্ণ নামের মন্ত্রের নৌকায় উঠে পড়ো, তাহলে তোমার কিন্তু আর তীরেতে তরি ঠেকে যাবে, তুমি চলে যাবে। কিন্তু তোমার যদি মন একবার মায়ার গহরে, একবার কৃষ্ণ চরণ যুগলে, এই দুই নৌকায় টলমল হতে থাকে, তাহলে কিন্তু যে শেষ পর্যন্ত পরিণতটা হলে ভক্ত শান্তি পায়, বৈকুণ্ঠ ধাম বা নিজের উদ্ধার, সেটা তার হবে না। ধ্রুব, প্রহ্লাদ, এমনকি হনুমান, যত ভক্ত চরিত্র আছে আপনারা পড়বেন। এই জন্য তো ভাগবতে 1 থেকে 9ম স্কন্ধ পর্যন্ত সব ভক্তের চরিত্র কথা বলা হয়েছে, কৃষ্ণের চরিত্রের কথা বলেনি। কেন না, পাত্রটা আগে রেডি হোক। পাত্র যদি ছাঁদা রয়ে যায়, তাতে যদি দুধ দেওয়া হয় কি হবে? কেরোসিনের যদি পাত্র হয়, তাতে যদি মাখন দিয়ে দেওয়া হয় কি হবে? ভালো লাগবে?
পাত্র ঠিক করতে হবে। এই জন্য এখন থেকে তিলক মালা ছন্দ পতন কেউ করছে হরিনাম, তার দেখে আবেশ হইও না। আগে নিজের সে কি আচরণটা করছে তার আচরণটা আগে তুমি করো, তারপরে তুমি তিলক মালা ধরো। তার আগে সবাই মিলে হৌর নিতাই বলো। নালে দিদি, ওই দিদি তুই মালা করছিস তো, ও মালা দোকান কোথায় আছে বলতো, আমি কিনে নেব। দিদি তুই যে, আমিও করে নেব। কিন্তু সে দিদি সন্ধ্যা হলে জপমালার ভেতর হাত ঢুকিয়ে 16 মালা জপ করে, আর আপনি কোথায় যায়? মেনার মা, আরে বৌমা রিমোটটা কোথায় বলতো। ও ভক্ত হয়েছে ও কৃষ্ণ কথা বলার জন্য, কৃষ্ণ সেবার দিবার জন্য। আপনি কিন্তু ওটা পারবেন না। আপনি পারতে পারেন যদি ওই মায়ের কাছে গিয়ে আপনি যদি তার, এই জন্য মহাপ্রভু পরিষ্কার বলেছে, আপনি আচরণ ধর্ম অপরে শিখানো যায়। আপনি আচরণ না করিলে ধর্ম অপরকে। আর বলবো কলিযুগে, আর বলবো গান হবে, গান গান, এ তোমাদের নয়, এই যে দাদা আছে, গান হবে, গান কোথায় রে, সে বড় বেড়ার মাঠে গান হবে। একবারও বললো না যে হরিনাম সংকীর্তন হবে, লীলা গান হবে, শুধু বলছে গান হবে। হবে তো হবে। দিনের বেলা দেখলাম সারা দিন লুঙ্গি পরে বড়শি আড়ছে, কিছু মনে করবেন না, আপনাদের ওখানে নয়, আমি যার দেখে দেখছি বুঝতে পারছেন তো, আমাদের ওখানের কথা, সারা দিন সে বড়শি নিয়ে ঘুরছে। আর বিকেলে বলছে বেশ সুন্দর করে সেজে নিয়েছে ছকছাকের ড্রেস। আবার ফের কি নিত্যানন্দ প্রভু যে পাতা রং পরে কুচি করে, এমন কুচি করেছে নিত্যানন্দ প্রভুর ফটোতে দেখবেন অত কুচি নেই, এমন রং পরেছে লাল চংচং করে, সেই রং টং পরে একবারে যেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চলে এসেছে মঞ্চে। দিনের বেলায় কি করছিল? বলতার মুখে বিষ থাকতে পারে, মধু কখনো থাকে না। মধু থাকে মৌমাছির মুখে, বলতার ভেতরে কখনো মধু আসতে পারে না। কার মুখে কৃষ্ণ কথা শুনবে? কলিযুগে সব জায়গায় কৃষ্ণ ভক্ত রেডি। আমি জানি ওই ভাগবত গীতা মহাভারত আমার বাড়িতে আছে, আমার সব মুখস্থ। সামনে যে কার্তিক ব্রত, সে দমকা ওই চপ মুড়ি ঘগ্নি দোকানে গিয়ে খাচ্ছে। আরে দাদা, তোমার যদি সব মুখস্থ তাহলে তুমি চপ মুড়ি ডিম, এটা কার্তিক ব্রত দামোদর ব্রত চলছে। বলে ও মুই সব জানি, এগুলো করতে হবে না। আপনে আচরিলে ধর্ম অপরকে শিখানো যায়, আপনে আচরণ না করিলে ধর্ম অপরকে শিখানো না যায়। কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর, কিন্তু সেই নামাচার্য হরিদাসের মুখের মধুরতা আর আমার মতো এই পাষণ্ডের মুখের মধুরতা এক কখনো হবে না। কারণ তিনি ত্যাগী আর আমরা কলির যুগের মানুষ সবাই ভোগী। ভোগীর মুখে কৃষ্ণ নাম, ভোগীর মুখে হরিনাম লীলা। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, ওই গেট থেকে বেরোতে না বেরোতে জয়নিতাই হয়ে যাবে। কিন্তু নামাচার্য হরিদাস আজ থেকে কতদিন আগে তার লীলা করে গেছে, চৈতন্য চরিতামিতে আমরা পড়ে চলেছি। পানা পুকুর দেখেছো মা? এই সামনে তো পানা পুকুর রয়েছে, একটা ঢিলা মেরে চলে যাবেন ঘাসের তরে, কিবা তোমার কোনো কাজে আসার পথে কি হবে? ওই যে ফাঁকাটা হয়েছিল থাকবে, কি হবে বলো তো? আমাদের হৃদয়টাও সেরকম। যখন কৃষ্ণ কথা হরি কথায় বসি, আমাদের মনের জানলা দিয়ে একটু একটু হরি কথা উকি দেয়, শোনা যায়। কিন্তু এই লাড মন্দিরের গেটটা পেরিয়ে গেলে কত ভাগবত পাঠ এলো গেল, কত কীর্তনিয়া আইলো। আগে নিজে আচরণ করো। তাই হে কৃষ্ণ, আমি যেটা দেখে এসেছি এইটাই। কৃষ্ণ বলল তাহলে আমি যেটা বললাম এইটাই। কলিযুগের যত ভক্ত হবে, কলিযুগে ঘরে ঘরে দেখিতে দেখিতে ভক্ত বাড়িবে, আর হাসিতে খেলিতে সবাই গলায় গলায় হাত দিয়ে জমালয়ে। মহাপ্রভু বলছে ত্যাগ করো, বসনে ভূষণে নারীতে কামে বিরক্তে সবে ত্যাগ করো। এক সমাজ আজকাল জেগে উঠেছে, বলে দেখো শুধু নিত্য নতুন কি রেসিপি আছে বানাও আর খাও, ওইটাই হবে ধর্ম। যুগটা পুরো বদলে গিয়েছে। তা যাই হোক, সদেব তুমি কি দেখলে? বলে আমি যে দেখেছি দাদা একটা অবাস্তব জিনিস, জল দিয়ে মাটি আটকায় না? আপনারা দেখেছেন জল দিয়ে মাটি আটকায়? হ্যাঁ, কিন্তু ও যে দেখেছে জল দিয়ে মাটি আটকানো আছে।
এটা কি হবে তুমি বলে দাও। তখন বলছে এটা সাধারণ কথা, যদি একটু বুঝতে পারো বুঝতে পারবে সহদেব। না, নকুলকে বলছে, নকুল তুমি বুঝতে পারবে সাধারণ কথা। আজকাল যে শিক্ষক সে কি বলছে, ভালো করে পড়াশোনা করো, মন মেরে পড়াশোনা করো, পড়াশোনা করলে চাকরি পাবে, বাস্তবে সব কিছু হবে, তুমি জ্ঞান শাস্ত্র পড়তে পারবে, অনেক রকমের বলছে। কিন্তু বেশি কিছু বললে যদি শাসন করে, ছাত্ররা কি করে, কিরে বলে ওই মাস্টার বাঁশ বনের পাশ দিয়ে যাক, আজ ওকে যা ফেলাবো হতবনে আর তুলব না। মাস্টার বলে মোর খেয়ে দেওয়া কাজ পড়েনি, মাস্টারমশাই বসে আছে, তো তোদেরকে কইলাম বইলাম বুঝাইলাম, না বুঝলু তো আমার কোনো যায় আসেনি, দিদি আসু আর দাদা আসু মোর পেয়ে যাব, কারণ আমি সুষ্ঠুভাবে পড়াশোনা করে বাপের টাকা খরচা করে চাকরি পেয়েছি, ঘুষ দেইনি, কিছু নয়, আমি স্বচ্ছ পথে আছি, আমার কিচ্ছু হবে না। তোরা যে পড়তে এসে আমার কথা মানবি না, তোরা একটা চোর ডাকাত হবি, তোরাই জেলে যাবি, তোরাই জরিমানা দিবি। এই জন্য বলছে ছাত্রের কথা এখন মাস্টার চলছে। মাস্টার বলছে ভালো করে পড়, ভালো করে তোমাকে জ্ঞানী হতে হবে, শিক্ষিত, ও সব বাদ দাও, স্কুল থেকে বেরিয়ে যাব বিড়ি সিগারেট খাবো, তুমি যদি কিছু বলো। গুরু বলছে আরে তোরে মালা দিয়েছিলাম, তোরে মন্ত্র দিয়েছিলাম, 16 মালা জপ করবি। বলে গুরু তোমার থাকতে একটা আমি অন্য জনার কাছে ফোন নাম্বার পেয়েছি, তুমি 16 মালার কথা বলছো। সে বলছে কোনো মালা জপার দরকার। গুরু তখন বলছে হ্যাঁ এটা একটা নতুন শাস্ত্র বেরিয়েছে, প্রথমে কি বলেছিল 16 মালা। এখন শিষ্য যখন উল্টা পথে পালিয়ে যাচ্ছে যে নতুন সহজে সেখানে কোনো মালা জপ হরিনাম করতে হবে না, তাহলে এক কাজ কর, এখন নতুন একটা গ্রন্থ বেরিয়েছে, কোনো আর মালা জপতে হবে না, কিছু করতে হবে না, খাওয়া দাওয়া ঘুমা, গুরু মন্ত্র নিয়ে গুরু তোকে উদ্ধার করে দেবে। এটা কি কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। গুরু যখন দেখলো যে শিষ্য বাইরে চলে যাচ্ছে, আমার থেকে সব শিষ্য উজাড় হয়ে চলে যাবে, তার থাকতে দরকার কি, আমার তো তাহলে আশ্রম বন্ধ হয়ে যাবে। ওরা যা বলছে বলুক, ওদের এই কথায় যতদিন চলছে চলুক। তার মানে কি, মাটি দিয়ে জল আটকায়, কিন্তু এখানে জল দিয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমা। আমাকে 10টার কথা বলেছিল, আর সামান্য টাইম আছে, বলবো। তাই মা ধীরে ধীরে করে যখন সহদেব দিকে যাচ্ছে, সহদেব বলছে আমি যে কাণ্ডটা দেখেছি জানো কৃষ্ণ, সেই কাণ্ডটা তুমি যদি দেখো না তুমি অবাক হয়ে যাবে। গাছপালা ঘর বাড়ি ভেঙে হুড় হুড় করে নিচের দিকে নামিয়ে আসছে এক বড় প্রস্তর খণ্ড, জানো কৃষ্ণ, হুড় হুড় করে একবারে ঘর দর চাপাচাপি করে, গাভী পশু মানুষ এমনকি সবাই চাপা হয়ে যাচ্ছে। আমরা কীর্তন করছিলাম মনে হয় তো, কিন্তু বেঁচে গেলাম কিসে জানো কৃষ্ণ, একটা গাছের ডগায়, একটা ঘাসের ডগায়। তৃণাদপি সহিচান তররপি সহিষ্ণ না অমাননীয়া মানদে না কীর্তনিয়া সদা হরে। মহাপ্রভু বিশ্লেষণ করে বলে গেছে, যদি কৃষ্ণ কথা বলতে হয় অমাননীয়া আমার মতোকে মান সম্মান সবাইকে দিতে হবে। আর আমিও যেন যারা কখনো বলে না তাদেরকে যেন বলাতে পারি, তবেই মহাপ্রভুর ধর্ম কাজে এলো। নালে যে ছেলে ভালো শিক্ষিত, ভালো পড়ে, ভালো রেজাল্ট করে, তাকে অঙ্ক শিখিয়ে আমার লাভ নেই, আমি হেরে যেতেও পারি। কিন্তু যে ছেলেটা কোনোদিন পড়তে বসে না, তাকে যদি 5 নাম্বারটাও তুলে দিতে পারি, এটা মহাপ্রভু দেখো কেমনভাবে বলেছে, অমাননীয়া যারা কখনো কৃষ্ণ কথা। এই লাড মন্দিরে যারা যারা এসছেন তিনারাই আসছেন বারবার, কিন্তু পাশে যে বৌমা রয়েছে, কাকিমা রয়েছে, তাদেরকে একবার বলে দূর আমরাই করব, ওরা তার যে, কিন্তু মহাপ্রভু তো কথা বলেন। মহাপ্রভু বলেছে যে তুমি একজন হরিনাম করলে পাশে যদি অভক্ত 5 জন থাকে, তোমার হরিনাম ধীরে ধীরে, কিন্তু তুমি যদি ভক্ত হয়ে 5 জনকে গাওয়াতে পারো, তোমার হরিনাম বৈকুণ্ঠে পৌঁছে যাবে। শ্রী গুরু নিতাই। চেষ্টা করবেন। দালালের বড় মূল্য ব্যবসায়ী থাকতে, কেন না অল্প অল্প করে সে জুড়ে ফেলে। তাহলে বাঁচলো কিসে না, কলিযুগের মানুষ পিতামাতাকে খেতে দেবে না, এমনকি নিজের স্ত্রীর মতো যোগ্য পুরুষও তিনি হবে না, এমনকি যোগ্য মেয়ে হয়ে কারোর বাড়িতে যে ঘর সংসার ভালোভাবে করবে না, ও 2 দিনের মধ্যেই তার অপরের ঘরকে জ্বালিয়ে দেবে।
এমন ভয়ানক ভয়ানক অত্যাচার করবে। একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে কোনো মারবে না, অবাধে জীব হত্যা করবে, মদ মাংস খেয়ে ফুষ্টি নষ্টি করবে। তাহলে তো কলিযুগ ধ্বংস হবে। কিন্তু বেঁচে যাবে কি করে? বলে একটাই ঔষধ রয়েছে, 16 নাম 32 অঙ্গ। যদি সারা জীবনও না সে টাইম পায়, যদি কারোর মুখেও শুনে যে কৃষ্ণ কথা বললে উদ্ধার হয়ে যাবি, গৌর কথা বললে উদ্ধার হয়ে যাবে, তার প্রমাণ অজামিল সারা জীবন 1 কৌড়ি 2 কৌড়ি 3 কৌড়ি করে সন্তান তৈরি করে গেল, একজন পুত্রের নাম রেখে দিল কি? শেষকাল পর্যন্ত যমের কাছ থেকে উদ্ধার হয়ে গেল নারায়ণের। এইটাই আমাদের ভাবতে হবে যে কলিযুগের একমাত্র হরি নাম ছাড়া আমাদের গতি নাই। এই জন্য তপন মিশ্রকে তিনি 3 বার বলেছে নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য। আবার শেষকালে বলেছে, শোনো তপন মিশ্র, গতির অন্যথা আর কোনো গতি নাই, গতি নাই। তোমার জন্মেতেও হরিনাম, তুমি বিবাহ করলেও হরিনাম। কারণ শালগ্রাম শিলা আছে না, হরিনাম তো করতে হয়, বামন করে। কিন্তু তোমার মরে গেলেও হরিনাম ছাড়া 1 বিন্দুও নিয়ে যাবে না। কেন না? শ্মশানে অনেকেই বসে আছে, হরিনাম না করে নিয়ে গেলে কিন্তু তোমার ঘাটটা। তাই কলিযুগের নাম একটু সবাই করবেন। আজ তো একাদশীর বাসর। আজ একাদশীর নাম কি? কামিদা একাদশী। আর পারণটা 6টা 17-র মধ্যেই। যার শেষ ভালো তার সব ভালো। এ কাজ করি ও কাজ করি করতে করতে যদি টাইমটা অতিবাহিত হয়ে যায়, তাহলে কিন্তু একাদশীর মর্যাদাটা ওইখানেই নষ্ট হয়ে যাবে। হরিহরয়ে আসতে আমাকে তুলতে দাও। প্রদীপ দান। আচ্ছা, এইটার পরে আমি বিশ্রাম করে দিলে করে দেবেন। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী রেখেছে, চলে যাও। একাদশী রেখে বলছে, মিনার মা কি রান্না করেছিস? বলে আমি 1 ফেঁড়া কলা এনেছি, আর যে রুটি দিয়েছে, আর কত্তা 2 কেজি আপেল এনেছে, এগুলো সব খেয়ে নিয়েছি। তারপরে কি হরিনাম হবে? কারণ অত যদি খেয়ে নেই তাহলে কি আর হরিনামে মন জগবে? অলসতা আসবে। তাই একাদশী মানে
হরি নাম করতে হয়, খাবার কথা চিন্তা করতে নেই। খাবার তো নির্জলা থাকতে হয়, কিন্তু কলির মানুষ পারে না বলে গুরুদেব কি বলছে যে অল্প অল্প ফলমূল দুধ তুমি পেতে পারো। অনেকে বলছে শুধু ফলমূল খাবো, ঘুমাবো, রিমোট নিয়ে নাড়াচাড়া করব, আমার একাদশী হয়ে যাবে। হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম